চট্টগ্রাম সিটি কলেজে রক্ষণা সন্ত্রাসী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে, ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তাৎক্ষণিক আজকের বিক্ষোভ মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সংগঠনের সম্পাদক জনাব সজ্জাদ হোসেন হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইয়াসিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি জনাব আলাউদ্দিন মহসিন ভাই সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশ থেকে সরকারের কাছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই, বাংলাদেশের সকল ক্যাম্পাসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ সকল ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি যুদ্ধ করতে হবে। একটা মামলা নাই, একটা গ্রেপ্তার নাই, তারা একটা রাজনীতি করার অধিকার নাই। সারা বাংলাদেশে বাংলাদেশ ছাত্রদলের প্রতিনিধি নেতা কর্মীরা জীবনের সোনালী সময়ে বিসর্জন দিয়ে মামলাকে বরণ করে জেলে থেকে এই বাংলাদেশকে প্রতিবাদ মুক্ত করতে ছাত্রদলের 142 জন নেতা কর্মী শহীদ হয়েছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ের রক্ত দিয়েছে, তরোয়ার রক্ত দিয়েছে, চট্টগ্রামের রাজপথে চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই জীবনের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, বাংলাদেশে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা অবস্থান করবে, যারা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করবে, ক্যাম্পাস সৃষ্টি করবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আর সেই যুগ নয়, সেই দিন নাই, রক্ষণের রাজনীতি আর নাই। যেভাবে যে ভাষায় কথা বলবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই ভাষায় জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি চোরের 10 দিন, যে গুপ্ত করে আমরা 5ই আগস্ট পরবর্তী আমরা সবাই আওয়াজ তুলেছি। আজকে সিটি কলেজের মাধ্যমে চোররা ধরা খেয়েছে। দেওয়ালে লিখন ছিল রাজনীতি নিষিদ্ধ থাকবে সকল ক্যাম্পাসে, সেখানে কারা জানি গুপ্ত শব্দ ব্যবহার করে লিখতে গিয়েছিল, তখনই তাদের চলন দেখা দিয়ে দিচ্ছে। এর দ্বারাই প্রমাণিত হয়েছে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের সকল ক্যাম্পাসে যারা রাজনীতি নিষিদ্ধ চেয়ে বিভিন্ন দাবি তুলেছিল, দেওয়াল লিখন ছিল, সবাই গুপ্ত হিসেবে প্রমাণিত হয়েছে। আসলে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ সকল ক্যাম্পাসে যেভাবে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেখানে গুপ্তদের ভোট বাহিনী দ্বারা তারা সামাজিকভাবে আক্রমণের শিকার। তারা আমাদের পরিবারকেও ছাড় দেয় নেই, তারা আমাদের ব্যক্তিগত থেকে শুরু করে সবকিছু নিয়ে তারা বাড়াবাড়ি করিয়েছে। আজকে তারা ধরা খেয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিনষ্টে যে সংগঠনই সামনে আসবে, যে সংগঠনই শিক্ষার পরিবেশ নষ্ট করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শক্ত হাতে দমন করবে। আপনারা রাজনীতি করেন, রাজনীতির সুষ্ঠু ধারা বজায় রেখে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু গুপ্তভাবে করলে সেটা শক্তভাবে মোকাবেলা করা হবে। আমরা ছাড় দিয়েছি, অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দিব না। দৈনিক আজকের বাংলা .net